যারা এখনো সিজন 1 দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের ইয়ামাদা এবং ইয়ামাদাদের ফ্রেন্ডকে দেখানো হয়। ইয়ামাদার ফ্রেন্ড বলে, আর কিছুদিন পরেই তো ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমাদের উচিত ক্লাসের সব ছেলেদের চকলেট দেওয়া। আর আমাদের ক্লাসে তো অনেক সিঙ্গেল ছেলেরা আছে, তাদেরও তো ইচ্ছা হয় যে কোনো মেয়ের থেকে চকলেট পাবে তারা। এটা বলে সে ইচিকাওয়াকে বলে, আমি ঠিক বলিনি ইচিকাওয়া? তারপর ইচিকাওয়া কোনো উত্তর দেয় না এবং ইয়ামাদা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আর চকলেট সব থেকে বেস্ট একটা জিনিস। তারপর ইয়ামাদা আরো বলে, তুমি কি আমাকে চকলেট বানানো শেখাবে? ইয়ামাদার ফ্রেন্ড বলে, হ্যাঁ তোমাকে আমি শেখাবো, তুমি আমার বাসায় এসো। তারপর ইয়ামাদা বলে, কেননা আমাদের বাসায় এটা বানানো হোক। এবারে এটা শুনে ইয়ামাদার ফ্রেন্ডও রাজি হয়ে যায় এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইচিকাওয়া ইয়ামাদাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে, ইয়ামাদা চকলেট বানাবে আমাকে ইনভাইট করেছে কেন, আর চকলেট বানানোর সময় একটা ছেলের কি প্রয়োজন। তারপরে সেখানে ইয়ামাদার ফ্রেন্ড গুলা চলে আসে এবং বলে, তুমি এখানে কি করছো, তুমি কি হাঁটাহাঁটি করার জন্য এসেছো? ইচিকাওয়া কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই আমাদের আরেকটি ফ্রেন্ড চলে আসে এবং ইচিকাওয়াকে টেনে ইয়ামাদার বাসায় নিয়ে যায়। ইয়ামাদার বাসার ভেতরে যাওয়ার পরে ইয়ামাদার আম্মু ইচিকাওয়াকে দেখে বলে, এইটা কে? তখন সবাই নার্ভাস হয়ে যায় যে তাকে কি বলে ইন্ট্রোডিউস করবে। তারপরে ইয়ামাদার ফ্রেন্ড বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আমি এখানে এসেছি সেই জন্য আম্মু তাকে নিয়ে এসেছে। এটা শুনে ইয়ামাদার আম্মু বলে, এখনকার ছেলেপেলে কি হয়ে গেছে, সবাই এখন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। তারপরে তারা বাসার ভেতরে চলে আসে এবং ইচিকাওয়া রান্না করার যে ডিশটি থাকে সে ওইটা পড়তে পারছিল না। এটা দেখে ইয়ামাদা তাকে সাহায্য করতে থাকে এবং তখনই সেখানে ইয়ামাদার আম্মু চলে আসে এবং ইয়ামাদা তাকে ছেড়ে দেয় এবং ইয়ামাদার ফ্রেন্ড ইচিকাওয়ার ড্রেসটি পরিয়ে দেয়। তারপরে তারা চকলেট বানানোর জন্য রেডি হয় এবং ইয়ামাদার আম্মু তাদের দুজনকেই দেখতে থাকে। এটা দেখে ইয়ামাদা তার আম্মুকে ভেতরে নিয়ে যায় এবং তারা সবাই বলতে থাকে যে ইয়ামাদার কি সব থেকে বেশি পছন্দ এবং ইয়ামাদার পিচ্চি ফ্রেন্ডটি অনেক কথা বলতে থাকে এবং তারা তার কথায় কোনো গ্রাহ্য না দিয়ে নিজেদের কাজ করতে থাকে। আর ওইদিকে ইয়ামাদার আম্মুকে বলে, আপনি এখানে বসে থাকুন। তারপর ইয়ামাদা তাদের কাছে আসে এবং দেখে যে তারা সবাই অনেক এনজয় করছে এবং ইচিকাওয়া থালা বাসন ধুতে থাকে। তখন ইয়ামাদা তার কাছে আসে বলে, তোমার এখানে তো অনেক মজা লাগছে তাই না? ইচিকাওয়া তার দিকে তাকিয়ে দেখে যে ইয়ামাদা তাকে অনেক রাগী নজরে দেখছে এবং ইচিকাওয়া তখন কি বলবে বুঝতে না পারে। সে বলে যে আমি একটু বাথরুমে যাব। তারপর সে বাথরুমে চলে যায়। বাথরুমে যাওয়ার পরে তার ইমাজিনেশন আসে এবং বলে, তুমি তাকে মিথ্যা কথা বললে কেন? কিছুদিন পরে যখন তুমি ইয়ামাদার সাথে ডেট করা শুরু করবে এবং তাকে প্রেগনেন্ট করে বাসায় নিয়ে আসবে, তখন তুমি ইয়ামাদার আম্মুকে কি বলবে যে আমি ইয়ামাদার ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ইয়ামাদার সাথে ডেট করা শুরু করেছি? তারপরে ইচিকাওয়া বলে, এটা তোমার প্রবলেম না, এটা আমার প্রবলেম। তারপরে তার ইমাজিনেশন বলে, আচ্ছা তাহলে ঠিক আছে। তারপরে সে সেখান থেকে চলে যায় এবং ইচিকাওয়া বাইরে আসে। বাইরে এসে সে চলে যেতে লাগে এবং ইয়ামাদার আম্মু বলে, তুমি এখান থেকে চলে যাচ্ছ? ইচিকাওয়া বলে, হ্যাঁ আমার একটু কাজ আছে। তারপরে সেই আমাদের আম্মুকে সত্যটা বলে দেয় যে আমি আমাদের ফ্রেন্ডের বয়ফ্রেন্ড নই, আমি আমাদের ফ্রেন্ড। তারপরে সে বাইরে চলে আসে এবং সে গেটের বাইরে বসে থেকে ভাবতে থাকে, আমি আমাদের আম্মুকে সব সত্য কথা বলে দিয়েছি। তখনই আমাদের আম্মু বাইরে আসে এবং সেই ইচিকাওয়াকে বলে, তোমার নাম ইচিকাওয়া না? তোমার আম্মুর সাথে আমার প্যারেন্টস মিটিং ডেতে দেখা হয়েছিল এবং আমি এটাও জানি যে তুমি আমাদের সাথে ক্লাসে অনেক কথা বলো। তারপরে সে আরো কোনো কিছু বলতে থাকবে, তখনই আমাদের বাইরে আসে এবং তার আম্মুকে ভেতরে পাঠিয়ে দেয় এবং ইচিকাওয়া সেখান থেকে চলে যেতে লাগে এবং আমাদের তাকে আটকায় এবং বলে, তুমি আর কিছুক্ষণ থেকে যাও এখানে। এটা শুনে ইচিকাওয়া রাজি হয়ে যায় এবং ইয়ামাদা অনেক খুশি হয়ে যায়। তারপরে তারা ভেতরে আসে এবং দেখে যে ইয়ামাদার বাবা সেখানে আছে এবং ইয়ামাদার বাবাকে দেখে সবার ফাটকে হাত মেরা যাতা হয়। তারপরে ইয়ামাদার বাবা এবং মা ইচিকাওয়া এবং ইয়ামাদাকে দেখতে থাকে এবং ইচিকাওয়া বলে, ইয়ামাদার বাবার জন্য তাইলে ইয়ামাদা এত লম্বা এবং সে অনেক ভয় পেয়ে থাকে। তারপরে ইয়ামাদার বাবা সেখান থেকে চলে যায় এবং সবাই একটু ভালোভাবে নিঃশ্বাস নেয় এবং ইচিকাওয়া খেয়াল করে যে ঘরের ভেতর থেকে ইয়ামাদার বাবা তাকে ব্লায়ের নজরে দেখতে থাকে। আর এটা দেখে ইচিকাওয়া অনেক ভয় পেয়ে যায় এবং ইয়ামাদা তার কাছে আসে এবং বলে, তোমার কি হয়েছে? ইচিকাওয়া তার কানে কানে বলতে থাকে। তখনই পিছিয়ে ইয়ামাদার বাবা চলে আসে এবং তারা দুজন দুই সাইডে হটে যায় এবং ইয়ামাদার বাবা ইচিকাওয়ার কাছে আসে এবং তাকে দেখতে থাকে। আর ইচিকাওয়া বলে, আমার মনে হয় এখন সত্য কথা বলে দেওয়া উচিত। তারপরে তার বাবা বলে, তুমি কি গেম খেলতে পছন্দ করো? তারপরে তারা দুজন গেম খেলার জন্য গেমিং রুমে যায়। রুমে গিয়ে তারা গেম খেলার জন্য বসে আর ইচিকাওয়া এদিকে অনেক ভয়ে থাকে। তারপরে সেখানে ইয়ামাদার আম্মু আসে এবং ইচিকাওয়াকে বলে, তুমি আমাদের ক্ষমা করে দিও তোমাকে এত ঝামেলার মধ্যে ফেলানোর জন্য। তারপরে ইয়ামাদার বাবা বলে, আমার সাথে গেম খেলার মতো কেউ নেই, সেই জন্য আমি তোমাকে গেম খেলার জন্য বললাম। তারপরে সেখানে ইয়ামাদা আসে এবং ইচিকাওয়া থেকে গেমিং কন্ট্রোলটি নিয়ে সে নিজে গেম খেলতে থাকে এবং তখনই সেখানে আমাদের ফ্রেন্ড চলে আসে এবং ইয়ামাদা গেমিং কন্ট্রোলটি ছেড়ে দেয় এবং সে তার আম্মুর সাথে সেখান থেকে চলে যায় এবং আমাদের ফ্রেন্ড ইচিকাওয়ার কাছে এসে বলে, এখানে কি হচ্ছে? ইচিকাওয়া বলে, এখানে আমরা শুধু গেম খেলছি। আমাদের বাবা একজন গেমার, সে গেম খেলতে পছন্দ করে, সেই জন্য তার সাথে আমি গেম খেলছি। তারপরে আমাদের ফ্রেন্ড আরো বলে যে আমাদের বাবাকে দেখে মনে হয় না যে ইয়ামাদা তার বাবার মতন হয়েছে, কিন্তু সে তার বাবার মতন অনেক লম্বা হয়েছে।
তারপরে ইয়ামাদার বাবা তার চুলগুলো উপরে তুলে বাঁধে। ইয়ামাদার বাবার ফেস থেকে ইয়ামাদার ফ্রেন্ডটি ক্রাশ খেয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় তাদের চকলেট তৈরি হয়ে যায় এবং ইয়ামাদার ফ্রেন্ডটি ইয়ামাদার আম্মুকে বলে, আমরা কি এটা আঙ্কেলকে দিতে পারি? ইয়ামাদার আম্মু বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে তারা চকলেটগুলো দেওয়ার জন্য সেখান থেকে চলে যায় এবং ইয়ামাদা ইচিকাওয়াকে টেনে পর্দার আড়ালে নিয়ে যায় এবং বলে, আমি তোমার জন্য এই চকলেটটি বানিয়েছি। আমি সর্বপ্রথম তোমাকে চেক করাতে চেয়েছিলাম, সেই জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম। তারপর সেই ইচিকাওয়াকে চকলেটটি দেয় এবং ইচিকাওয়া চকলেটটি খেয়ে বলে, এটাতে মিষ্টি একটু বেশি হয়েছে। তারপরে সেখান থেকে এই চকলেটটি নিয়ে ইয়ামাদা খেয়ে ফেলে এবং বলে, আমার মনে হয় ঠিকঠাকই আছে। তারপরে তারা সবাই বাসায় আসতে থাকে এবং ইচিকাওয়া মনে মনে বলে, আজকে একটু বেশি কাজ করা হয়ে গেছে এবং আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপরে ইয়ামাদার ফ্রেন্ডরা ইচিকাওয়াকে বলে, তুমি কি ইয়ামাদার বাসায় আগেও এসেছিলে? কারণ তুমি ইয়ামাদাদের ওয়াশরুম জানতে এবং ইয়ামাদারা কত নম্বর ফ্লোরে থাকে এটাও তুমি জানতে। ইচিকাওয়া বলে, আরে তেমন কিছু না, আমি এর আগে শুধু একবার তাদের বাসায় এসেছিলাম। ইয়ামাদার ফ্রেন্ডটি বলে, ও তুমি কি আমাদের সাথে ডেট করছো নাকি? ইচিকাওয়া বলে, আরে না তেমন কিছু না। তারপর ইচিকাওয়া এক জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং বলে, আজকের জন্য ধন্যবাদ। তারপরে আমাদের ফ্রেন্ডরা বলে, আরে কোনো ব্যাপার না। তারপরে তারা সেখান থেকে যেতে থাকে এবং ইচিকাওয়া তাদের কাছে এসে বলে, আমাকে এই রাস্তা দিয়ে আরো কিছু দূর যাওয়া লাগবে। তারপরে আমাদের ফ্রেন্ডরা বলে, তাহলে তুমি ওইখানে থেমে গেছিলে কেন? তারপরে ইচিকাওয়া বাসায় চলে আসে এবং বাসায় এসে তার বোন ইচিকাওয়াকে বলে, তুমি কি আমাদের বাসায় গেছিলা? ইচিকাওয়া বলে, হ্যাঁ আমি গেছিলাম, কিন্তু আমি সেখানে একা ছিলাম না, আমার সাথে আমাদের অনেকগুলো ফ্রেন্ড ছিল। ইচিকাওয়ার বোন বলে, ও তাহলে তুমি সবাইকে ডেট করা শুরু করে দিয়েছো? ইচিকাওয়া বলে, আরে না, তুমি এসব কি বলছো, আমি সবাইকে করতে যাবো কেন? তারপরে আমাদের ফোন চলে আসে এবং ইচিকাওয়া ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং ফোন করে ইয়ামাদা বলে, আমার ফ্যামিলি তোমার কেমন লেগেছে? ইচিকাওয়া বলে, আমি প্রথমে মনে করেছিলাম তোমার ফ্যামিলি অনেক স্ট্রিক্ট এবং তাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তারপরে ইয়ামাদা বলে, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম আমার ফ্রেন্ডগুলা কেমন লেগেছে, আমার বাবা বলেছে আমার ওই ছেলেটিকে ভালো লেগেছে। তারপরে সেই ইচিকাওয়াকে বলে, আমি বুঝতে পারছি না আমার বাবা তোমাকে ইয়ামাদা বলে ডাকছে কেন? তখন ইচিকাওয়ার মনে পড়ে যে যেদিন প্রথমবার ইচিকাওয়া ইয়ামাদাদের বাসায় যায় সেদিন আসার সময় ইচিকাওয়া ইয়ামাদার জামা পরেছিল এবং তখনই ইয়ামাদার বাবা দেখে ফেলে যে সেখানে ইয়ামাদা লেখা, এই জন্য বোধহয় তাকে ইয়ামাদা বলে ডাকছে। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে গুড নাইট বলে। তারপরে দ্বিতীয় দিন ইয়ামাদা এবং ইচিকাওয়া স্কুলে যেতে থাকে এবং ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, আমি বুঝতে পারছি না ছেলেদের আমি কি চকলেট দেবো। তারপরে ইচিকাওয়া মনে মনে বলে, আমি জানি না যে ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি এখন আমার ভবিষ্যৎ হাতে নিতেই পারি। তারপরে সেই ইয়ামাদার হাত ধরে ফেলে এবং বলে, তুমি যেহেতু বুঝতে পারছো না তাহলে তোমার চকলেট দেওয়ার দরকার নেই। ইয়ামাদা বলে, আচ্ছা তাহলে আমি দেবো না। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়, দেখা হচ্ছে আবার চতুর্থ এপিসোডে। ততদিনকার জন্য আল্লাহ হাফেজ।